নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো তেরি বাতমে আসা উলঝা জিয়া সিনেমাটা আমি জাস্ট হল থেকে দেখে আসলাম, কেমন কি লাগলো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে গল্প দেখানো হচ্ছে হিউম্যান এবং রোবটের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। এদের ভালোবাসা আলটিমেটলি পরিণতি পায় কি পায় না এটা জানতে হলে আপনাকে এই সিনেমাটি হলে গিয়ে দেখে আসতে হবে। তাই এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, তাই এই সিনেমার পজিটিভ দিক খুবই কম আছে, নেগেটিভ দিক এই সিনেমার বেশি আছে। তা প্রথম যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, তা এই সিনেমার যে স্টোরি আইডিয়াটা, সেটা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে একটা নতুনত্ব। এর আগে আমরা শাঙ্কার স্যারের রোবট দেখেছি, 2.0 দেখেছি। তা তারপর আর সেরকমভাবে কিন্তু আমরা কোনো যে এরকম রোবট নিয়ে সিনেমা, সেটা কিন্তু আমরা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেখিনি, যার জন্য এবং বিশেষ করে বলিউডে এরকম টাইপের জনরায় হাত দেওয়া হয়নি, যার জন্য এটা একটা ফ্রেশনেস অ্যাড করছে গল্পের মধ্যে। আর যার ফলে কি হচ্ছে, যে এই কনসেপ্টটা ইউনিক লাগছে, যে হিউম্যান এবং রোবটের মধ্যে ভালোবাসা। এটা একটা পজিটিভ দিক গেল। আরেকটা যেটা পজিটিভ দিক লেগেছে, যেখানটায় শাহিদ এবং কৃতি সাননের মধ্যে যে পেয়ারিংটা দেখানো হয়েছে, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে, সেটা একটা ফ্রেশনেস আলাদা করে দিচ্ছে, কারণ এরা আগে কোনোদিন কোনো সিনেমার মধ্যে একসাথে জুটি বেঁধে করেনি, যার ফলে এদের দুইজনের কেমিস্ট্রিটা একটা ফ্রেশনেস দিচ্ছে এই সিনেমার মধ্যে। আর পারফরমেন্সের কথায় যদি আসি, তা কৃতি সাননের পারফরমেন্স আমার বেশি ভালো লেগেছে। তার একটাই কারণ, যে সে একটা এই সিনেমার মধ্যে রোবটের ক্যারেক্টার প্লে করছে। তার যে ম্যানারিজম হওয়া উচিত একটা রোবটের, সেই ম্যানারিজমটা থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু কৃতি সানন খুব সুন্দর করে বহন করে নিয়ে গেছে এই সিনেমার মধ্যে। আর শাহিদ কাপুরের যদি কথা বলি, শাহিদ কাপুরের পার্শিয়ালি কিছুটা ভালো লেগেছে, পার্শিয়ালি ভালো লাগেনি তার অভিনয়। পার্শিয়ালি ভালো না লাগার কারণটা আমি নেগেটিভ দিকে বলছি। আর এই সিনেমার গানগুলো খুবই সুন্দর, বিশেষ করে আখিয়া গুলাব এবং তুমসে, এই দুটো গান আমার বেশি ভালো লাগে। এমনি অন্যান্য যে গানগুলো আছে সেগুলো ভালো লাগে। এই সিনেমার গানগুলো খুবই সুন্দর। তাই এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, তাই এই সিনেমার নেগেটিভ দিকটা হচ্ছে যে এই সিনেমার স্ক্রিন প্লে, সেটা খুবই ফ্ল্যাট বেড়ায়। বিশেষ করে ফার্স্ট হাফটা প্রচণ্ড বেশি ফ্ল্যাট। সেকেন্ড হাফটা যদিও বা ওয়াচেবল, ফার্স্ট হাফটা একদমই দেখা যায় না, মনে হয় ওই টাইমে ফোন ঘাঁটি বা অন্য কারোর সাথে কথা বলি এরকম ফিল হবে ওই ফার্স্ট হাফটা। আর কমেডিগুলো কিছু পোর্শনে মানে মানে কিছু পোর্শনে ওয়ার্ক করছে, আবার কিছু পোর্শনে ওয়ার্ক করছে না। যেরকম ফার্স্ট হাফে মোস্ট অফ দ্য সিনে কিন্তু কমেডি ওয়ার্ক করেনি, সেকেন্ড হাফের দিকে বেশিরভাগ কমেডিগুলো ওয়ার্ক করেছে, 2-4টে কমেডি। যার ফলে কি হচ্ছে, স্ক্রিন প্লে এতটা ফ্ল্যাট হয়ে যাওয়ার অডিয়েন্সের কিন্তু অ্যাটেনশন এতক্ষণ ধরে ধরে রাখা সম্ভব হচ্ছে না। আর এখানটায় যে রমকমটা, আমি ভেবেছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি রমকম সিনেমা, বলিউডিশকরণ করা হবে, এটা যেরকম বলিউডে আমরা রমকম দেখি, সেরকমই একটা বলিউডিশ রমকমে একটা রোবট এবং মানুষের প্রেম দেখতে পারবো। এবার যার ফলে কি হচ্ছে, শাহিদ এবং কৃতির ক্যারেক্টার দুটো ভালো করে লেখা হয়নি। এবার ওরা দুজন অভিনয় ভালো করে দিয়েছে, ক্যারেক্টার দুটো যেহেতু ভালো করে অভিনয় করতে পারিনি, এই সরি ক্যারেক্টার দুটো ভালো করে লেখা হয়নি, যার ফলে কি হচ্ছে, ওরা অভিনয় করে একটা লেভেল অবধি নিয়ে যাচ্ছে, বাট ওভারঅলে কিন্তু তাদের মানে কেমিস্ট্রি সেইভাবে কিন্তু ওয়ার্ক করছে না। আর তার থেকেও বড় কথা, এখানে যে ফ্যামিলির অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, টিজেএমএম সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, তু জুটি মে মাক্কার, তা ওখানটাও কিন্তু ফ্যামিলি অ্যাঙ্গেল রাখা হয়েছিল, কিন্তু ফ্যামিলির সাথে রণবীর কাপুরের যে বন্ডিংটা, সেটা কিন্তু থ্রু আউট সিনেমা ধরে কিন্তু মেনটেনেন্স করা হয়েছে, যার ফলে কি হচ্ছে, ক্যারেক্টারগুলোর সাথে মানে ফ্যামিলি মেম্বারগুলোর সাথে কিন্তু আমরা কানেক্ট ফিল করতে পারি। এখানটায় সেটা যেন কোথাও সারফেস লেভেলে থেকে যায়, যার ফলে কি হচ্ছে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে কোনো কানেকশন এখানটা ফিল হচ্ছে না অ্যাজ সাচ। এটা আমার আরেকটা নেগেটিভ দিক লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যে এখানটায় প্রত্যেকটা ক্যারেক্টার মানে মানে এত লাউড পারফরমেন্স দিয়েছে কিছু কিছু সিনে, যার ফলে দেখতে বাজে লাগে সেই জিনিসগুলো। আর তার থেকেও বড় কথা, যে এখানটায় যে শাহিদ কাপুরের কথা বললাম, যে পার্শিয়ালি ভালো লেগেছে, পার্শিয়ালি ভালো লাগেনি, তার একটাই কারণ, কিছু কিছু জায়গায় শাহিদ কাপুর একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছে বলে মনে হচ্ছে, কিছু কিছু জায়গায় তাকে ন্যাকা 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 লাগছে। তাই এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু শাহিদ কাপুরের থেকে আশা করা যায় না, কারণ সে কিন্তু একজন ভালো অ্যাক্টার। এবার তারও কিছু করার নেই, কারণ রিটেন ম্যাটেরিয়ালে যদি ওরকম লেখা থাকে, তা একটা অ্যাক্টার কতটা অবধি নিজে এক্সটেন্ড অবধি গিয়ে সেটা পুল আপ করতে পারবে, বাট এর বাইরে গিয়ে তো আর সেটা করতে পারবে, কারণ রিটেন ম্যাটেরিয়ালই ভালো না। আর এই সিনেমাটার কিন্তু সেকেন্ড পার্টের জন্য একটা হিন্ট ছেড়ে দেওয়া হয়েছে এবং একটা ক্যামিও ঢোকানো হয়েছে। সেই ক্যামিওটা আমার খুবই জোরপূর্বক বলে মনে হয়েছে। সেই ক্যামিওটা না থাকলেও ভালো হতো, যদি এটা ফার্স্ট মানে এই
ফার্স্ট পার্টেই যদি শেষ করতো সেটা ভালো হতো, সেকেন্ড পার্টের জন্য তুলে রেখেছে, সেটা কেন তুলে রেখেছে আমি জানি না। আর তার থেকেও বড় কথা ফার্স্ট পার্টটা কি আদৌ হিট খাবে কিনা, যদি হিট খায়, কারণ এই 14ই ফেব্রুয়ারি এই উইকেন্ডটা একটা ভালোবাসার উইকেন্ড, সেই উইকেন্ডে হয়তো একটা সাম লেভেল একটা কালেকশন করে ফেললো, ডিসেন্ট একটা অ্যামাউন্ট বক্স অফিস থেকে জেনারেট করতে পারলো, কিন্তু ওভারঅলে কিন্তু সেইভাবে কিন্তু বক্স অফিস জেনারেট করতে পারবে কি পারবে না সেটা কিন্তু অনেকটাই ডাউট আছে। এবং তার থেকেও বড় কথা আমি ভেবেছিলাম ট্রেলারটা দেখে যেই কমেডিগুলো ওয়ার্ক করছে সেই কমেডিগুলোই কিন্তু সিনেমায় ওয়ার্ক করছে, বেশিরভাগ সিনেমা জায়গায় কিন্তু কমেডি ফ্ল্যাট বেরিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে যে এঙ্গেজমেন্ট ফ্যাক্টরটা হারিয়ে ফেলছে দর্শকরা। আর এটাই ছিল আমার ওভারঅল বক্তব্য তেরি বাতমে আসা উলঝা জিয়া সিনেমাটা নিয়ে। ভেবেছিলাম যে সিনেমাটা খুবই ভালো হবে, কারণ ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছিলো পার্সোনালি, রিভিউ করা হয়নি ট্রেলারে, কিন্তু ট্রেলারটা আমার খুবই পার্সোনালি ভালো লেগেছিলো। তা খুবই হতাশ হলাম এই সিনেমাটা দেখে, এবং আমি চাই শাহিদ কাপুরের একটা ভালো কামব্যাক হোক, কারণ সে একজন কিন্তু পোটেনশিয়াল রাখে, ভালো অ্যাক্টার সে। এবার আমি চাই পরবর্তীকালে সে একটা ভালো সিনেমার মাধ্যমে কামব্যাক করুক বক্স অফিসে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটা, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনাদের যদি এই সিনেমাটি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই সিনেমাটি কেমন কি লেগেছে। এখনকার মতন টাটা, বাই।